মন হলো আনচান মদিনা আমার জান মদিনা মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরে নবীকে ঠিক না সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান ছয় মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জান আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পেয়েছেন? অনুরোধ করে বলি নামাজের দরকার আছে না নাই? পায়ে হাত রেখে বলবো, পায়ে হাত রেখে বলবো, পায়ে হাত রেখে বলবো মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর যদি আছে না নাই? নেশা করবেন না, হারাম খাবেন না, মা বাবার মহব্বত করবেন। আজানটা হলেই মসজিদে দৌড়ায় যাবেন। যদি বলেন মারহাবা। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যারা নামাজের সময় হলে তারা দৌড়াইয়া মসজিদে চলে গেছে, ঘর তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক তার জন্য আরশে আজিমের ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজান হলে বাজার থাকবো না, মসজিদে চলে যাব। আর ওদের কোথায় যাব? মসজিদে যাব ইনশাআল্লাহ। তবে খবরদার চুগলখুরি করবেন না, গীবত করবেন না। আপনাদের মন্দ বলছেন, সেদিন মন্দ না হয় আপনি কিন্তু মন্দ হয়ে যাবেন। তাহার বাবা মাকে তুলে গালি দিবেন না। যদি কাউকে গালি দেন হাদিস শরীফে আছে সেই জন্য নিজের মাকে গালি দিবেন। কথা বলেন ঠিক কি না? এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন, ওজনে কম দিবেন না। এই পৃথিবীর মধ্যে যারা ওজন নিয়ে খেলা তামাশা করে আল্লাহ পাক তাকে কবরের মধ্যে ধরা খাওয়াই দিবেন। কথা বলেন ঠিক কি না? যারা ওজনে কম দেয়, ওজনে ধোঁকা দেয়, কবরে তার জন্য সাপ নির্ধারণ করে দিবে। সাপ আপনারা জবান করে বলুন ইজ্জতের মালিক কে? আমার ভাইয়েরা, পায়ে হাত দিলাম, পায়ে হাত দিলাম, পায়ে হাত দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবা খেদমত করবেন। আর আপনারা রিকোয়েস্ট করছিলেন আজান দেওয়ার জন্য, এই জন্য আমি সংক্ষেপে একটু আজান দিচ্ছি, মহব্বতের সাথে শুনবেন। আর মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম কোনোদিন নামাজ ছাড়বো না। রাজি আছি না নাই? আর রাজি না নাই? সামনে একটা চিকন করে দেবেন।